আজকে মেয়ের স্কুলে প্রেজেন্টেশন ছিল। মেয়েকে নিয়ে গরুর হাটে গেলাম গরু দেখাতে। তারপর কিছু টুকিটাকি কেনাকাটা ছিল ঈদের আগে, সেগুলোও করতে গেলাম। তো সারাদিন কি কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো মেয়ের স্কুলে হচ্ছে প্রেজেন্টেশন ছিল, সে কারণে হচ্ছে আমার দুইটা জিনিস তৈরি করতে হবে। তো আমি যেহেতু একটু আর্টের দিক দিয়ে ভালো পারি, তো সে কারণে ভাবলাম যে আমি আর্ট পেপার নিয়ে যাই, আর্ট করব। দেন হচ্ছে কাগজ দিয়ে কিছু একটা তৈরি করে দিব। তো হচ্ছে এই দুইটা জিনিসই আমি দিব। আর এটা ছিল অপশনাল, মানে যে যেই জিনিসই পারে সেটাই দিতে পারে। তো কোনো মানে বাধা ধরা নেই যে এটাই দিতে হবে। তো সেই কারণে আমি আর্ট পেপার নিয়ে আসছি আর কাগজ নিয়ে আসছি। তো দেখতেই পেলেন যে একদম সাদা কাগজ ছিল। তারপর পেন্সিল দিয়ে আর্ট করলাম, তারপর হচ্ছে আবার রং করলাম। সেকেন্ড হচ্ছে আমি এই ওয়াল হ্যাঙ্গারটা বানিয়েছি, আর এটা হচ্ছে সম্পূর্ণ আমি কাগজ দিয়ে তৈরি করেছি। তো আমার এই দুইটার মধ্যে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো স্কুলে চলে আসছি, আর স্কুলে আসার পর এই তো সবাই সবার প্রেজেন্টেশনগুলো সাজিয়ে দিচ্ছিল, আর ম্যাডাম হচ্ছে ভিডিও করছিল, কারণ এগুলো হচ্ছে অফিসে পাঠাতে হবে। তো এখানে হচ্ছে চটের অনেকগুলো পাপোশ তৈরি করা হয়েছিল, প্লাস হচ্ছে আর্ট পেপারে আর্ট করা হয়েছিল, ফুল দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয়েছিল। আর এটা হচ্ছে আমরা সব গার্ডিয়ান প্লাস হচ্ছে বাচ্চারা, মানে আমরা সবাই হচ্ছে কাজ করেছি। তারা হচ্ছে তারপর হচ্ছে এটা ছিল বিকালের দিকে মেয়েকে নিয়ে চলে গেলাম গরুর হাটে গরু দেখার জন্য। তো মানে হাটে গিয়ে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গিয়েছে। আমাদের এলাকাতে মানে ছোট্ট পরিসরে আগে গরুর হাট বসতো। তো সেখানে হচ্ছে গরু গোনা যেত যে কয়টা গরু বসেছে। তো প্রতিদিন হচ্ছে হাটে গিয়ে গুনে আসতাম যে কয়টা গরু হয়েছে। কোনোদিন 30টা, কোনোদিন 35টা, এমন গরু আর কি আসতো। তো সেগুলো হচ্ছে আবার বাসায় গিয়ে সবাইকে বলতাম যে আজকে হাটে এতগুলো গরু বসেছে। তো বিয়ের পর মানে না হলেও 10 থেকে 15 বছর পর এই প্রথম গরুর হাটে গেলাম গরু দেখার জন্য। আর যাওয়া হয়েছে আর কি মেয়ের উসিলায়। মেয়ে বলছিল যে গরু দেখতে যাবে, সেই কারণে ওকে সাথে করে নিয়ে যাওয়া। তো এই তো এখানে হচ্ছে ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম। আর এই গরুটা বেশ ভালো লেগেছিল, যেটার প্রাইস চাচ্ছিল 3 লক্ষ টাকা। তো আমাদের এইবার কোরবানি দেওয়া হবে কিনা জানি না, মানে সব দায়িত্ব যেহেতু আমার শ্বশুরের, তো আমার শ্বশুরই ভালো জানে। তো আমরা হচ্ছে জানি না এখন পর্যন্ত। তো এখানে হচ্ছে আমার মেয়েকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ গরু দেখালাম। তারপর হচ্ছে আমরা চলে যাব সুবাস্তুতে, কারণ হচ্ছে আমাদের কিছু টুকিটাকি কাজ আছে, প্লাস হচ্ছে কেনাকাটা আছে। আর এই তো সুবাস্তু শপিং মলে চলে আসছি। আর আমার মেয়ে বারবার বলছিল যে আমি আর আমার মেয়ে মানে ম্যাচিং জুতা পরেছি, সেটা দেখানোর জন্য। তো সেই কারণে হলে দেখালাম। তারপর হচ্ছে টাইম জোনে চলে আসছি, আর টাইম জোনে আসছি হচ্ছে আমার ঘড়িটার জন্য। আপনাদের দেখিয়েছিলাম একবার যে আপনাদের ভাইয়া আমাকে একটা ঘড়ি গিফট করেছিল, মানে সারপ্রাইজ হিসাবে। তো সেই ঘড়িটার হচ্ছে ব্যাটারি শেষ হয়ে গেছিল, তাই এই ব্যাটারি চেঞ্জ করতে আসছিলাম। দেন ফোনের প্রোটেক্টরও চেঞ্জ করে নিলাম। তারপর হচ্ছে একটা চার্জার কিনে নিলাম। দেন হচ্ছে চলে গেলাম বোরকা কেনার জন্য। আর আপনাদের ভাইয়া বলছিল যে উনি আর বোরকা দেখতে যাবে না, কারণ এর আগে হচ্ছে আমরা পছন্দ করে গিয়েছিলাম বোরকা, এখন শুধু আমি নিব। সেই কারণে উনি নিচে গিয়ে ওনার নাকি কাজ আছে, সেই কাজ করছিল বসে বসে। তারপর হচ্ছে আমি বোরকা কিনে তারপর হচ্ছে বের হয়ে পড়লাম। আর এখানে হচ্ছে সুবাস্তুর অপোজিট পাশে একটা দোকান আছে, এই মামার দোকান। আর এই মামার দোকানের স্যুপ এত বেশি মজা হয়। আর এটা হচ্ছে চিকেন স্যুপ, যেটা আগে প্রাইস ছিল 20 টাকা করে, কিন্তু এখন হচ্ছে 30 টাকা করে প্রাইস। তারপর হচ্ছে স্যুপ খেয়ে আমরা চলে আসছি বট খেতে। আর এই বটটা একদমই মানি ওয়েস্ট আমি বলবো, একটুও ভালো লাগেনি। প্লেট নিয়েছে 50 টাকা প্লেট, যেটা হচ্ছে মানে 20 টাকা প্লেট হলেও আমি বলবো যে একদমই মানে বাজে, একটুও ভালো লাগেনি। তারপরে তো চলে আসলাম তৃপ্তিতে। আর তৃপ্তির খাবার তো সব সময় অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে। তো সেই কারণে তৃপ্তিতে খেতে বসে পড়লাম। আর এই তো তৃপ্তিতে নিয়ে নিলাম হচ্ছে নান গ্রিল, আর সাথে হচ্ছে হালিম। তো নান গ্রিল তো একদম বেস্ট বলবো তৃপ্তির। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি বাসায়। তেমন কিছু দেখানোর নেই, ঘড়ির ব্যাটারি চেঞ্জ করেছি, ফোনের প্রোটেক্টর লাগিয়েছি, আর হচ্ছে ফোনের আমার চার্জারটা নষ্ট হয়ে গিয়েছিল, সেই চার্জার কিনেছি। আর হচ্ছে বোরকা কিনেছি। তো ভাবলাম যে বোরকাটাই আপনাদের সাথে শেয়ার করি যে কেমন বোরকা কিনলাম।
রোজার ঈদে যেহেতু আমি গর্জিয়াস বোরকা কিনেছি, তাই ভাবলাম যে এই ঈদে সিম্পলের মধ্যে বোরকা কিনবো। তাই এই তো সিম্পলের মধ্যে একটা বোরকা কিনলাম, আর এটা ছিল সি গ্রিনের মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন। একদমই সিম্পল, আর সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস। দেখলাম সব দোকানে এই বোরকাটা ছিল, মানে অনেক বেশি চলছিল, তো সেই কারণে এই বোরকাটাই নিয়ে নিলাম। যেহেতু হোয়াইট কালার সাথে ছিল, ঈদে নামাজ পড়তে যাব এটা পরে, তো এটার সাথে হিজাবও ছিল। তো এই বোরকাটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে মাত্র 1200 টাকা। আমি বলবো যে 1200 টাকার তুলনায় বোরকাটা আমি ভালোই এনেছি। তারপর হচ্ছে আমি এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। এই ড্রেসটা হচ্ছে আমি অনেকদিন আগেই কিনেছি একটা অনলাইন পেজ থেকে, যে পেজ থেকে আমি অলওয়েজ ড্রেস কিনি, ফ্যাশনেবল ড্রেস। তো সেই পেজ থেকে আমি 2 পিস কিনেছিলাম, মানে ড্রেস আর ওড়না। আর এটা হচ্ছে আমি বানাতে দিয়েছিলাম। তো আসার সময় দর্জির দোকান থেকে আমি ড্রেসটা নিয়ে আসি, তাই ভাবলাম যে আপনাদের সাথে আমার ঈদের মেইন ড্রেসটাও একটু শেয়ার করে দেই। তো দেখতেই পাচ্ছেন যে কারচুপি কাজের ড্রেসটা, আর এই ড্রেসটার প্রাইস নিয়েছিল আমার কাছ থেকে 1500 টাকা। আর এটা ছিল 2 পিস, শুধুমাত্র ড্রেস আর ওড়না। তো আমি হচ্ছে আলাদাভাবে কিনে নিয়েছি স্যামিজের কাপড় আর হচ্ছে প্যান্টের কাপড়। স্যামিজ আর প্যান্টের কাপড়ের জন্য আমি বাটারফ্লাই কাপড়টা নিয়েছি, আর প্যান্টে হচ্ছে আমি চেষ্টা করেছি যেন ড্রেসের মতো একটু ডিজাইন দেওয়া যায়, যেন ড্রেসের সাথে আর কি মিক্স অ্যান্ড ম্যাচ হয়। প্যান্ট আর সেমিজটা আমি নিজেই বানিয়েছি, শুধুমাত্র ড্রেসটা আমি দর্জির কাছে বানিয়েছি। তো কেমন হলো অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।